আর পকোড়াগুলো দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে মুচমুচে। একেবারে মুচমুচে এই যে, আর ভিতরটা সফট, সবাই খেতে পারবে, ছোট থেকে বড়। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। লাল শাক তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, লাল শাক ভাজা, টক। তো আজকে আপনাদের আমি একদম সম্পূর্ণ নতুন ইউনিক একটা নাস্তা বানিয়ে দেখাবো। এই নাস্তাটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। একবার যদি বানিয়ে দেন তাহলে প্রতিদিন খেতে চাইবে, চাইলে সামনে রমজান মাসে ওটা ইফতারের সময় বানিয়ে খেতে পারবে। তো আজকে রেসিপির জন্য লাল শাক লাগবে। তো লাল শাক আমাকে বাজারে যেতে হবে না, আমি যেখানে রান্না করি আর এই কাছেই দেখেন লাল শাক, এগুলো আমি লাগিয়েছিলাম। তো এত ভালো লাগছে, কদিন থেকে ভাবছি যে খাবো খাবো, তো কাটছিলাম না, দেখতে ভালো লাগছে। তো এখন দেখছি বড় হয়ে যাচ্ছে আর ফুল হয়ে যাচ্ছে, না কাটলে হবে না। তো এখান থেকেই কেটে নিব। এই যে এই যে ফুল হতে শুরু করেছে, এইভাবে কেটে নিচ্ছি, আবার পেকি বের হবে। যতটা আমার দরকার লাল শাক আমি উঠিয়ে নিয়েছি। এই যে টাটকা শাক, দেখতেই দারুণ লাগছে। এবার ধনে পাতা উঠাবো, তার জন্য বাগানে চলে এসেছি। এগুলো আমি আগে লাগিয়েছি আর এগুলো ধান পরে। এই যে, লাল শাকগুলাতে নিয়ে চলে এসেছি, এবার বেছে নিব। খারাপ পাতাটা থাকে সেটা বাদ দিব। আরে ম্যাচিং করে পরিয়ে এসেছিস নাকি লাল শাক আর জামা একই? তো হ্যাঁ, লেহেঙ্গা নাকি এটা, নাকি লেহেঙ্গা? ঈদের না, কখনকার? জাপসানের আহ, ওপেন ফিনাল পরে নাই সবলাই। না, লাল শাকগুলো এত সুন্দর লাগছে, বীজ জোড়া কিছুই দেওয়া নাই। ধনে পাতাগুলো ধুয়ে নিব। শাকটাকে এবার কুচি কুচি করে কেটে নিব। কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ সবকিছু আপনাদের পছন্দ মতো নিতে পারেন, কম বেশি করে। সবকিছু আমি কেটে রেডি করে নিয়েছি। দিয়ে দেবো ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আর এখানে নিয়েছি খেসারির ডাল। এই যে, আর 1 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে আগে পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে ভিজিয়ে রেখেছি। এবার দিয়ে দিই। আর এটা 50 গ্রাম ডাল।
আমি যেভাবে দেখাচ্ছি এই শাকের রান্নাটা আপনারা একবার করে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। দিয়ে দেবো 4 চামচের হাফ চামচ আদা রসুন বাটা, আর এখানে আছে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা কম বেশি করে নেবেন, হলুদ গুঁড়ো হাফ চামচ, স্বাদ মতো লবণ, 4 চামচের 1 চামচ সাদা তেল। আর যে কোনো পকোড়াতে যদি অল্প একটু চিনি দেওয়া হয় দেখবেন স্বাদটা অনেক বেড়ে যায়। আমি এখানে হাফ চামচ চিনি দিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে দিয়ে দেখবেন খেতে ভালো লাগে। আর এখানে আমি বেসন নিয়েছি 100 গ্রাম, তবে সম্পূর্ণ দেবো না, অল্প দেবো, যদি মনে হয় যে লাগবে তাহলে একটু দিয়ে দেবো। যতটা বেসন নিয়েছি তার হাফ দিয়ে দেবো চালের আটা, এটা হচ্ছে আতপ চালের আটা। এই যে আতপ চালের আটা দেওয়ার কারণে নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে। এবার ভালো করে মেখে নেব। এখন কিন্তু এখানে আমি পানি দিচ্ছি না, এইভাবে কিছুক্ষণ মেখে নিয়েছি। শাক আর পেঁয়াজ থেকে অনেকটা পানি ছাড়বে, তাই প্রথমে পানি দেওয়া যাবে না, এইভাবে কিছুক্ষণ মেখে নেব, যদি দরকার হয় তাহলে পানি দেবো অল্প। এখানে আমি খেসারির ডাল নিয়েছি, আপনারা চাইলে মসুরির ডাল অথবা ছোলার ডাল, মুগ ডাল, যে কোনো একটা ডাল দিলে পরে হবে। ডাল না দিলেও হবে, তবে ডাল দিলে পরে দেখবেন খেতে ভালো লাগে। এই যে অনেকটাই কম মনে হয়েছে বেসন, একটু দিয়ে দেবো। এবার অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। বেশি পানি দেওয়া যাবে না, এই যে হয়ে গেছে। এইভাবে মুঠ করে দেখতে হবে, মুখটা দেখেন ঠিকঠাক বানছে। মিশ্রণটা রেডি হয়ে গেছে। নাস্তাটা ভাজার জন্য চুলোতে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার একে একে ছেড়ে দেবো। আমি এইভাবে চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি, আপনারা চাইলে গোল গোল করেও দিতে পারেন। আগে যেটা দিয়েছি সেটা দেখেন লাল হয়ে গেছে, উল্টে দিই। উল্টে পাল্টে আমি মুচমুচে করে ভেজে দেবো নাস্তাগুলা। ভাজা দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে। উল্টে পাল্টে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এইভাবে নাস্তাগুলো বানিয়ে যদি রমজান মাসে ইফতারের সময় খাওয়া হয় দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে, অন্য চপ পেঁয়াজি সব ভুলে যাবে। লাল শাকের নাস্তাগুলো বানিয়ে নিয়েছে, আর পকোড়াগুলো দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে মুচমুচে। কালারটাও কত সুন্দর হয়েছে, এই যে একেবারে মুচমুচে, এই যে আর ভিতরটা সফট, সবাই খেতে পারবে।
ছোট থেকে বড়। লাল শাকের পকোড়াটা এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে একটা জায়গাতে 5টা খেলে তো পেট ভরবে না, এত সুন্দর খেতে। আর একেবারে মুচমুচার, ভিতরটা সফট। একবার হলেও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। এইভাবে বানিয়ে ধোঁয়া ওঠা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। অথবা বৈকাল বেলায় রোজার সময় ইফতারও খেতে পারেন মুড়ির সঙ্গে। আশা করছি আজকের এই পকোড়া রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি নিয়ে। খুবই সুন্দর হয়েছে।